তোমরা কি যৌগমূলক থেকে একটা যৌগমূলকে কতগুলো ইলেকট্রন বিদ্যমান সেটা কি বের করতে পারো? যদি না পারো তাহলে দেখো, অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস। এখন আমাকে বলতে হবে প্লাস এবং মাইনাস দ্বারা কি বোঝায়। এই প্লাস হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, আর এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনের ইলেকট্রন রিচ স্পিচ, ইলেকট্রন বেশি আছে, এখানে ইলেকট্রন কয়টা গ্রহণ করছে, এই ইলেকট্রন দান করার কারণে পজিটিভ আয়ন। এখন আমরা কি জানি, নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে? 7টা। হাইড্রোজেনের জন্য ইলেকট্রন থাকে একটা, এখানে হাইড্রোজেন আছে 4টা, তাহলে 1 × 4, আর একটা ইলেকট্রন দান করার কারণে এখান থেকে মাইনাস হয়ে যাবে একটা ইলেকট্রন। তো এখানে কত আসলো? 11 - 1, এটা আসবে 10। তার মানে অ্যামোনিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। একইভাবে কার্বনেট আয়নের ক্ষেত্রে যদি আমরা বের করি, CO3 2-, কার্বনের ইলেকট্রন হচ্ছে 6টা, অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা, কিন্তু অক্সিজেন পরমাণুর সংখ্যা আছে 3, আবার 2টা ইলেকট্রন গ্রহণ করছে, এজন্য +2। এখন যদি আমরা এটা একটু গুণ করি, কত আসে? 6 + 8 × 3 + 2, এটা হচ্ছে 32। অর্থাৎ কার্বনেট আয়নে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32। একইভাবে আমরা ফসফেট আয়ন, সালফেট আয়ন বের করতে পারি। সালফেট আয়নের ক্ষেত্রে যদি আমি দেখি, SO4 2-, সালফারের কত? সালফার হচ্ছে 16, অক্সিজেন হচ্ছে 8টা ইলেকট্রন, অক্সিজেন আছে 4টা, +2। এখান থেকে সালফেট আয়নের মোট ইলেকট্রন সংখ্যা কত আসবে? 16 + 8 × 4 + 2, এটা আসবে 50। অর্থাৎ একটা সালফেট আয়নের মধ্যে 50টি ইলেকট্রন বিদ্যমান। আমি যদি বলি 10টা সালফেট আয়নের মধ্যে কতটি ইলেকট্রন থাকতে পারে, তো আমরা একটা সালফেটের যদি 50 হয়, তাহলে 10টার জন্য 10 গুণ করব, 500টি ইলেকট্রন থাকবে। একইভাবে আমরা কিন্তু নাইট্রাইট আয়ন বের করতে পারি, নাইট্রেট আয়ন। তাহলে নাইট্রেট আয়নের ক্ষেত্রে কত হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে হবে 7, অক্সিজেন হচ্ছে 8 × 3 +1, কারণ একটা ইলেকট্রন নেওয়ার কারণে এখানে নেগেটিভ সাইড, এর জন্য একটা ইলেকট্রন যোগ করে দিলাম। তো এখান থেকে কত আসবে? 8 × 3 +1 +7, 32। অর্থাৎ একটা নাইট্রেট আয়নে 32টি ইলেকট্রন বিদ্যমান। এখন যদি আমি প্রশ্ন করি, 10টি বা 50টি নাইট্রেট আয়নের মধ্যে কতটি ইলেকট্রন বিদ্যমান, এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে।